আমরা চেন্নাই থেকে উটি পৌঁছে গেছি। আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে উটিতে এটা হচ্ছে আমাদের থাকার হোটেল। হোটেলের নাম মডার্ন ভিলা। হোটেলে ব্যাগপত্র রেখে এখনও যেহেতু ওদের চেক ইন টাইম এর কিছুটা দেরি ছিল, কারণ আমরা কিন্তু 11টার মধ্যেই পৌঁছেছি, আর এখানে হোটেলের চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা। ওই জন্য ব্যাগপত্র রেখে আমরা ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্ট করে এসে আবার হোটেলে ঘুরে এলাম, আর ততক্ষণে কিন্তু আমাদের রুম রেডি হয়ে গেছে। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। আর দেখো এইটা হচ্ছে এইখানে উটিতে আমাদের হোটেলের রুমটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। অঙ্কিতা কিন্তু দেখো রুমে এসেই একদম বিছানা পেয়েই শুয়ে পড়েছে। আর এখানে বাথরুমটাও কিন্তু বেশ বড়, একটা জানলা রয়েছে বড়, এবং সেখানে থেকে বেশ সুন্দর সূর্যের আলো আসছে। ড্রেসিং টেবিল এবং চারিদিকে বিছানাপত্র, রুম সমস্ত কিছু একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছিল। এখানে উটিতে এসে রুমের ভেতরে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, মানে মনে হচ্ছে জ্যাকেটগুলো পরে থাকতে পারলেই কিন্তু ভালো হয়। আর নিচে মেঝেতে যেহেতু টাইলস লাগানো রয়েছে, মাটিটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে আছে। আমাদের খুবই সোনা এখন গরম জল খাচ্ছে, একটু হট ওয়াটার। সুন্দর ভিউ রয়েছে এখানে, আর ড্রেসিং টেবিল। এই হলো হোটেলের করিডোর। আর সবথেকে যেটা ভালো, আমাদের রুমের পাশেই রয়েছে বেশ অনেকটা খোলা ছাদ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঝকঝকে রূপ। আর এখান থেকে দেখো এই যে বাইরের দৃশ্যটা, দূরে পাহাড়, সবুজ পাহাড়, আর পাহাড়ের গায়ে কত বাড়ি, দারুণ সুন্দর দৃশ্য। আমরা মানে ভাবিনি যে হোটেলটা এত সুন্দর একটা পজিশনে হবে। আর আমাদের রুমটাও একদম ঠিক এই খোলা ছাদটার একদম পাশেই। এখানে ফার্স্ট ফ্লোরের প্রায় প্রত্যেকটা রুমেই কিন্তু গেস্ট রয়েছে। আর এখান দিয়ে এই যে নিচে নামার সিঁড়ি রয়েছে। এই ফ্লোরে প্রায় 6টা রুম রয়েছে। দূরে আকাশে কিন্তু দেখা যাচ্ছে কিছু মেঘ জমে রয়েছে, কিন্তু পাহাড়টাকে এখান থেকে সত্যি এত অপূর্ব লাগছে না যে বারবার কিন্তু বাইরে ছাদেই চলে আসছি। আর এইখানে এই ছাদের দেখো ফার্স্ট ফ্লোরের ছাদের কোণে দিয়ে একটা সিঁড়ি আছে, যেটা দিয়ে একদম ওপর মানে ওপেন টেরেসে যাওয়া যায়। ওটাতেও আমরা গেছিলাম, কিন্তু পরে এই যে সরু সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হবে, ওখানেও গিয়ে একটু পরে দেখে আসবো। কিন্তু হোটেলটা সত্যিই সুন্দর। তোমরা যারা উটিতে বেড়াতে আসবে তারা কিন্তু এই হোটেলটাতে অবশ্যই থাকতে পারো। কালকে সারা রাত জার্নি করে এসে আমরা ঠিক করলাম যে আজকের দিনটা বিকেলে শুধুমাত্র এখানের লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখব, আজকে আর বাইরে কোথাও আমরা যাব না। তাই সারাদিন মোটামুটি হোটেলে রেস্ট করে দিয়ে বিকেলবেলার দিকটাতে একটুখানি বেরিয়েছিলাম এখানকার যে লোকাল মার্কেট আছে সেটা ঘুরে দেখতে। আর যতটা সময় হোটেলে ছিলাম আজকে সারাদিন, বারবার কিন্তু এসে এই ছাদটাতে, খোলা ছাদেই দাঁড়াচ্ছিলাম বাইরের দৃশ্য দেখার জন্য। এখানেই মনে হচ্ছে বসে বসে সারাটা দিন কেটে যাবে।
বিকেলবেলার দিকটা একটু ঘন মেঘ করে টিপটিপ বৃষ্টি করতে শুরু করেছিল। আর এখন দেখো আমরা ভাবছি যে একটুখানি সিঁড়ি দিয়ে উঠে ওপরের ছাদটা, একদম ওপেন টেরেসটা দেখে আসি। এই দেখো ওপরের ছাদ থেকে দূরের পাহাড়ের ছোট বাড়িগুলো আর সেই বাড়ি বা রাস্তা আলোগুলো কি দারুণ সুন্দর লাগছে দেখতে, একদম অপূর্ব সুন্দর, যেন মায়াবী লাগছে দেখতে। ছাদে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর টিপটিপ বৃষ্টি পড়ছিল, কিন্তু তার মধ্যেই আমরা মানে ছাদের এই দৃশ্য দেখে ওখান থেকে যেন নেমে আসতেও ইচ্ছে করছিল না, চোখ ফেরানো যাচ্ছিল না। আর দূরের রাস্তায় ওই দেখো একদম লাইন দিয়ে গাড়িগুলো চলছে। এখানে মাঝে মাঝেই কিন্তু রাস্তাতে বেশ যানজট লেগে যায়, এবং গাড়িগুলো দেখো আলো কি সুন্দর লাগছে দেখতে। এই দৃশ্য দেখে আর নিচে নামার ইচ্ছে হচ্ছিল না, কিন্তু তারপর খানিকক্ষণ ছাদে থেকে নিচে নেমে এসে কাছাকাছি একটা হোটেলে ডিনার করে আজকে রাত্রে রেস্ট করে নিলাম। কালকে সকালবেলায় উঠেই আমরা কিন্তু বেরোবো, গাড়ি ঠিক করে নিয়েছি হোটেল থেকেই। এখানকার উটির লোকাল সাইট সিনগুলো কালকে আমরা করতে যাব। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো।